नमस्कार बंधुरा नतून एक रेसिपि निये आबार तुम्हादेर साथे चले एसेछि नीलेंदु प्रियंका ब्लगेर आमी प्रियंका। आज के देखतेई पाচ্ছো मोचार चपेर रेसिपि तुम्हादेर साथे शेयर करछि। तो तार जन्य आमी देखो मीडियम साइजेर दुटो मोचा एखाने केटे नियेछि और एखाने निये नियेछि दुटो आलू मीडियम साइजेर। तो এই দুটো মূল উপকরণ এইগুলো দিয়েই আমার চপের রেসিপিটা হবে। তাহলে স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল, এবার দিয়ে দিচ্ছি মোচাগুলো সেদ্ধ করতে। ভালো করে আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই, তারপরেও জল আছে, জল থেকে ছেঁকে ছেঁকে দেখো আমি ভালো করে মোচাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ভিডিওতে আসার জন্য। আর এবার আলুগুলোও দেখো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু হলুদ, হলুদটা সেদ্ধ সময় দিলে মোচাটা কালো হয় না। তো দেখো আমি হলুদটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ঝুড়িতে রেখেছি, দুটো জায়গায় আমি ভাগ করে নিয়েছি দেখো। তো এবার ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। ভালো করে আগে মেখে নিতে হবে, তারপরে এক এক করে আমি মশলাগুলো সব অ্যাড করব। এটা ভালো করে মাখতে হবে। মাখা আমার হয়ে গেছে দেখো। এখন আমি এর মধ্যে কিছুটা বাদাম দেব বলে দেখো কাঁচা বাদাম পেস্ট করে নিচ্ছি, পেস্ট না গুঁড়ো করে নিয়েছি। এবার নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। সাদা তেল দিয়ে রান্নাটা করব, তো সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন আমি মোচার সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। আদা লঙ্কার পেস্টটা দেখো আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চাট মশলা, আমচুর পাউডার, চিনি। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। এখন বাদামগুলোকে দেখো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে একটু ভেজে নেব। এবার মশলাগুলো দেখো মোচার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে খুন্তির সাহায্যে হলো না, হাতের সাহায্যেই ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা পরে মেশাতে একটু অসুবিধা হয়, ভালো করে যদি হাত দিয়ে এখানে মিশিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয়, নাহলে কিছু কিছু জায়গায় জায়গায় মশলাটা লেগে থাকে। এদিকে আমার বাদামগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো মোচাগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। তো পুরো মোচাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন দেখো আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ভালো করে পুরটা তৈরি করে নেব। আর যারা স্কিপ করে ভিডিও দেখছো তাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা দেখার সময় স্কিপ করো না। দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। সবাই ভিডিওগুলো একটু পুরো দেখার চেষ্টা করো, স্কিপ করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়। তো দেখো এদিকে দেখো আমি কথা বলতে বলতে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একটু আমচুর পাউডার দিয়ে দিলাম, একটু কম হয়েছিল, আর একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এতে গোলমরিচের ফ্লেভারটাও বেশ ভালো লাগে। তো দেখো যত ভালো করে এটা কষাতে হবে ততই এটা আমি যখন চপের পুরটা দেব, মানে আকারটা দেব, তখন ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিয়েও দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার প্রায় পুরটা রেডি হয়ে এসেছে। কড়াই থেকে দেখো ছেড়ে আসছে, সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখো কড়াইয়ের গায়ে আর কিচ্ছু লেগে নেই, তার মানে আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে পুরোটা। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দুটো ম্যাগি মশলা, 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি।
সমস্ত মশলাই আমার দেওয়া হয়ে গেছে, আর শুধু একটা জিনিস দিলেই আমার পুরটা পুরো রেডি। দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। এবার এগুলো মিশিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখো একদম কড়াই থেকে পুরো উঠে এসেছে, মানে আমার পুরো পুরটা রেডি। তো এখন দেখো আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে নিয়েছি। এদিকে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, একটা ব্যাটার তৈরি করে নেব। কিছুটা ময়দা, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, বিট নুন। তো একটু জল দিয়ে দিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বুঝতেই পারছো দেখো ব্যাটারটা আমার কীরকম থিকনেস হয়েছে, সেটাই দেখিয়ে নিলাম। তো এখন আমি চপের দেখো শেপগুলো দিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণে আমি পুরটা নিয়েছি, আর মোচার চপটা এরকম শেপ দিলেই ভালো লাগে বেশি আমার মনে হয়। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো। তো দেখো আমার পুরটা কতটা ভালো হয়েছে দেখে বুঝতেই পারছো, কারণ হাতে একটুও লেগে যাচ্ছে না। তো আমার চপগুলো সমস্ত রেডি করা হয়ে গেছে। এবার সবগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। দেখো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ব্যাটারটা দেখো ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার মানে একা এই কাজটা করা খুবই মুশকিল হয়, বা হাতের সাহায্যেই দেখো আমি বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। এই কাজটার জন্য দুজন হলে বেশি সুবিধা হয়। তো দেখো আমি বিস্কুটের গুঁড়োগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি। আরও একটা ব্যাটারে ডুবিয়ে দিয়েছি, দিয়ে সেম প্রসেসে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তো বিস্কুটের গুঁড়োগুলো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ডান হাতের সাহায্যে একটু চেপে চেপে শেপটা ভালো করে নেওয়ার চেষ্টা করছিলাম। তো এইদিকে কথা বলতে বলতে দেখো সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে একদম। এদিকে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এখন একটা একটা করে ভেজে নেব। তো সমস্ত চপগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা রাখতে হবে, খুব গরম হলেও ভালো হবে না, একদম ঠান্ডা হলেও ভালো হবে না। তো এখন দেখো আমি চপগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ একদিক লাল হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব চপগুলো। একটু সময় নিয়ে ভাজবে, নাহলে ভেতরে কাঁচা থেকে গেলে ভালো লাগবে না খেতে। তো আমার রেডি হয়ে গেছে চপগুলো, দেখো আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাকিগুলো আরও ভাজতে দিয়ে দিচ্ছি। দেখো সমস্তগুলো আমার ভাজা হয়ে এসেছে। এদিকে দেখো আমি 6টা তুলে রেখে দিয়েছি। তো সব ভাজা হয়ে গেছে চপগুলো, এবার আমি সার্ভ করে দেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। আর এখন দেখো এর ওপর দেবো আর একটা জিনিস, চাট মশলা। তো ওপর দিয়ে একটু করে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পুরো মোচার চপ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আমি এটা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। তো চলো টাটা সবাইকে।